গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। এখন 11:30 মতন বাজে। আমার ব্লগ কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করলাম। আর সকালবেলা আর একটুখানি এই যে জলখাবার নিয়েও বসে গেছি। সব আনাজ সেদ্ধ নিয়ে বসে পড়েছি খেতে আর তোমাদের সঙ্গে কথা বলতে। তা চলো, আমার ব্লগ কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। বাইরে বেশ রোদ টোদ উঠেছে, কিন্তু গরম তো আছেই, বৃষ্টি হোক রোদ উঠো যাই হোক, একটা মানে গরম বলতে গেলে একটা বিচ্ছিরি ওয়েদার, প্রচণ্ড ঘাম হচ্ছে এরকম আর কি, বাজে ওয়েদার একদম। তো চলো, আমার ব্লগ এখান থেকে শুরু করলাম, তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। সেই সকালে তোমাদের সঙ্গে কথা হয়েছিল, তারপর থেকে আর কথাই হয়নি, আর ভিডিও করা হয়নি আমার কিচ্ছু। আজকে আসলে অনেক মানে দেরি হয়ে গেছিলো কাজ সারতে, ওই জন্য তাড়াহুড়ো করে কাজ সেরে নিয়েছি, আর ভিডিও আর করা হয়নি। আসলে কেউ করে দিলে তখন করা হয়, যেহেতু নিজে নিজে করি তো ওই জন্য মানে করা হয়নি। যাক, এখন তো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি ঘরে। আর ওই দেখো খাটে কত, এই দেখো এসব কাপড় জামা রয়েছে, কিন্তু এখন আর এগুলো ভাঁজ টাজ করবো না, আর ভালো লাগছে না, এখন থাক, পরে করব। এখন একটুখানি রেস্ট নেবো। আজকে আবার একটু বিকালে বেরোনো আছে, তা কোথায় যাব না যাব পরে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। চলো এবার একটুখানি শুয়ে পড়ি। আর এখন তো আশা করি সবাই শুয়ে পড়বে, সবারই এখন একটা রেস্ট নেওয়ার সময়। 3:15 এখন বাজে। আর দীপাও এই মাত্র গেল, যতক্ষণ ও না যায় ততক্ষণ আমার শোয়া হয় না। ও গেলে সব বন্ধ টন্ধ করে তবেই আমি শুতে যাই একটুখানি। তাহলে একটুখানি সাজুগুজু করে হয়ে গেলাম রেডি, যাবো এক বান্ধবীর বাড়িতে। আর আমি একা না, সবাই মিলেই যাব। তবে দুজন যাবে না, তনুশ্রীরও খুব শরীর খারাপ, যেতে পারবে না, আর কৃষ্ণারও একটু অসুবিধা আছে, ও যেতে পারবে না। তা ওরা না গেলেও খুবই খারাপ লাগে, কেউ একজন না আসলেই ভীষণ খারাপই লাগে, কিন্তু ওরা একদমই পারবে না আজকে আসতে আর কি। তা আর সবাই আমরা যাব। তা কোনো বন্ধুর বাড়িতে যাওয়া মানেই বুঝতেই পারছো, একটু গল্প গুজব হই হই আনন্দ সব কিছুই থাকবে। তা আজকে সন্ধ্যেটাও কিন্তু আমরা খুব মজা করেই কাটাবো। তো আমরা মাঝে মাঝে এরকম মজা করেই কিন্তু সন্ধ্যেটা কাটাই, সবাই মিলে বসে আনন্দ করেই কাটাই। তা চলো, রেডি টেডি হয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ি। এবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, দেখাবো কোথায় এসেছি। এসো। তাতে বলে মা তুমি আজকে বিকেলে বসে তুমি চিন্তা করো, তুমি ভাবো, ইমাজিন করো, এখানে এখানে যাবো, এখানে এই ব্যাপার। বসবি তুই ওখানে, বসে বস ওখানে, বসো ওখানে, বসো আমার ছেড়ে বসে, তাই হলো, বসো 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 হ্যাঁ, ওপরে উঠে বসবে, ওপরে উঠবে, দেখ জায়গা পাচ্ছি না, এইবার বসেছে, ওর জায়গায় বসে পড়েছে। পূর্বী কথা মনে আছে, গতবার পূর্বী কোলে এখানে হ্যাঁ মাটিতে বসছিল। আচ্ছা দেবী নিজে বানিয়েছিস তো? আচ্ছা দেবী দেখো ধোকলা বানিয়েছে, আমি তো খাইনি, ওরা তো খেয়েছে, কেমন হয়েছে বল তোরা? তো ভীষণ ভালো হয়েছে। দেবী প্রত্যেকবারই এসে নতুন হ্যাঁ, আমাদের খাবার মোমো বানিয়েছিল, দারুণ বানিয়েছিল, দারুণ মোমো বানিয়েছিল, খুব ভালো বানিয়েছিল। দারুণ বানিয়েছিল, আমাদেরটা বেস্ট। এটা খেয়ে বলো কেমন হয়েছে। আমরা তো দারুণ খেয়েছিলাম, নতুন তো জমছে না খুশি আর কৃষ্ণা। হ্যাঁ ওরা নেই তো, হ্যাঁ অনেকবার করে বললাম কৃষ্ণা তো এখন আসতে। ইতালি আজকে শিখবে ধোসাটা, শিখলে না ধোকলাটা আমি বলেছি না কি করে বানালি রে বলেছিল, তারপরে ওটা উইন্ডো করে নিয়েছে। বাঙালি মানে কিভাবে বানালে তুমি ঢোকলা, সেটাই জানি। কেকটাকে তুই বানার পর ক্রিমটাকে দিয়ে উপরে ছড়িয়ে দিয়েছিস, তাই তো? মানে কেকটা তুই নিরামিষ বানিয়েছিস, তারপরে একদম কেকটায় ডিম দেয়নি, ডিম দিস নি কেকটায় তো। দই দিয়েছি হ্যাঁ আর গুঁড়ো দুধ। এক গুঁড়ো দুধ না দিলে না টেস্ট হয় না ভালো। হ্যাঁ, দেবী বাড়িতে এসে এখন প্রচুর খাবার দাবার, আর সবই কিন্তু দেবী হাতে করে বানিয়েছে, দারুণ দারুণ বলে সবাই খাচ্ছে, কিন্তু কেউ শিখছে না যে করে খাওয়াবো, এটা কেউ জানতে চাইছে না। আমি খাওয়াবো আবার, দুজন তোলা থাকবে না। গীতালি বলো কি খাচ্ছ? খাচ্ছি, তুমি বলো না, আমি খাই। শেখারও ইচ্ছা নেই। না মিষ্টি কমই ভাল লাগে। দারুণ দারুণ। পুরো একদম ঠিকঠাক। না দেবী কি বললি, কি এটা তুই কি নাম বললি বল? রাবড়ি কেক। আচ্ছা রাবড়ি কেক বানিয়েছে দেবী, কিন্তু নিজেই কেকটাও নিজে বানিয়ে নিয়েছে, দারুণ বানিয়েছে। রূপাদির ব্লগটা দেখে মনে করো লিপিকে তো বলতে হবে, কি খেয়ে নিলাম? কি খেয়েছে লিপিকে তো বলতে হ্যাঁ। হবে।
ব্লগটা চালিয়ে দিই। প্রচন্ড রেগে যাবে ঝিল্লিও তোর উপরে। এই যাবে না, ও আমাকে বলতে মাত্র মা তুমি কি শিখলে না তো? এইটা বলবে। তুমি খেয়ে চলে এলে বাড়িতে, ঝিল্লি ঝাড় দেবে বর্ণালীকে। তুমি যখন এটা একটু হ্যাঁ আমি শিখবো না, আমি শিখলেই তোমাদের আবার করে খাওয়াতে হবে, আমি ওটা একদম নেই। ওইটা শিখতে কিছু হবে। পার্টি আছে কিছুতেই শিখবে না কিছু, আর কিছু পার্টি শিখে শিখে বানাবে আর খাওয়াবে, আর তারা শুধু খেয়ে যাবে। আমরা কিনে খাওয়াতে পারি, করে খাওয়াতে পারি না। না কিনে তুমি এটা পাবে কোথায় যে কিনে খাওয়াবে? আচ্ছা দেবে, এটা লাস্ট খাবার আইসক্রিম। চিলি হ্যাঁ, এটা হয়ে যেতে দেখো কিন্তু দেবী বলছে বার না করছে, যে একটু সরিয়ে পুরবীকে দাও, দেবে আবার, ডালটা কেটে দিই। পুরবী আবার আইসক্রিম নিচ্ছে, কাল যদি বলেছে অম্বল করেছে। এইটা আমি বলেছি এই বেরিয়ে। সাইড করে, আমি এটা বেরিয়ে বলেছি। সব আজকে ঘরে খাবার খাওয়াচ্ছে। বলে দিলে কি হয়? ও সাইড করে। প্রত্যেকে সাইড। হ্যাঁ হ্যাঁ সবাই। ওরা প্রত্যেকে সাইড। বর্ণালী ভালো হয়েছে আইসক্রিম, মনে হয় তারপর পটাপট খেয়ে নিয়েছে। ছেলেটার তো পড়া কমপ্লিট হয়নি। হ্যাঁ না দেবী শাড়ি ব্লাউজের সঙ্গে দারুণ সেদিন তোমার কালো শাড়ি ওটার সঙ্গে বললামই আমি কালো শাড়ি দারুণ লাগছে মিষ্টি লাগছে না? সুন্দর লাগছিল। কালো শাড়ি না এমনি কালো শাড়ি। হ্যাঁ চলো আমরা সব এখন বাড়ি চলে যাচ্ছি, প্রচুর খাওয়া দাওয়া করে নিয়েছি। পেট রাতে আর আমাদের খাওয়া দাওয়ার মোটামুটি দরকার নেই, এত খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া তো করলাম, সব হাতে বানানো, এটাই একটা মজার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক মানে ও প্রচুর কষ্ট করে বানালো আর আমরা খেয়ে আনন্দ করলাম। আমারও আনন্দ হলো হ্যাঁ, এটা না এটা সত্যি কথা, কিছু বানিয়ে কাউকে খাওয়ালে ভালো বললে সত্যি আনন্দ লাগে। আইসক্রিমটা ওটারই আলাদা থাকে হ্যাঁ সত্যি এটা তাই। বানানো খাওয়াটা একটা আলাদা আনন্দ দেয় তাই না কেনা কেনা খাওয়া আচ্ছা নেক্সট দিন এগুলোই গীতালি নিয়ে শিখে নিয়েছে কা হবে। এই বাড়ি থেকে ঘুরে চলে এলাম বাড়ি, অনেকক্ষণে আটা টাটা দেওয়া হলো, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, মানে খুব ভালো ভালো খাওয়া দাওয়া হয়েছে। আর দেবী নিজেই সব ঘরে বানিয়েছে, কোনোটাই কেনা নয়, কিন্তু খুব ভালো বানিয়েছে। যাই হোক খাওয়া হলো, অনেক গল্প টল্প হলো, ভালো মন্দ মিশিয়ে অনেক গল্পই হলো, ভালোভাবে সন্ধ্যেটা কেটে গেল। কিন্তু অনেকেই যায়নি, ওই জন্য একটু খারাপ লাগছিল আমাদের। তনুশ্রী কৃষ্ণা তো যাবে নাই বলেছিল, শিলাও হঠাৎ করে পায়ে ব্যথার জন্য যেতে পারলো না, ওই জন্য খুব খারাপ লাগছিল। সবাই গেলে একটা বেশ ভালো লাগেই আর কি, কী করা যাবে, ওরা যেতে পারলো না। তা আমরাই চারজন গিয়েছিলাম, চারজন, পুরবী, গীতালি, আমি আর বর্ণালী, আমরা চারজন গেলাম, আর দেবী ছিল পাঁচজন। গল্প গুজব করলাম, ভালোই কাটলো। জাস্ট বাড়িতে এলাম, এবার আমি একটুখানি ফ্রেশ ট্রেশ হব। খাওয়ার তো কোনো ইচ্ছে নেই, পেট একদম ভর্তি, এত ভালো খেয়েছি, পেট ভর্তি হয়ে গেছে আমাদের। তাই চলো আস্তে আস্তে ফ্রেশ ট্রেশ হয়নি। আমি এসে একটুখানি ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ হয়ে নিয়ে দেখো টিভি চালিয়ে এখন টিভি দেখছি। তারপর সে খাওয়া দাওয়া হয়ে গেছে, ও শুয়েও পড়েছে, তখন টিভি দেখছে একটু, তারপর একটু পরে গিয়ে শোবো, কারণ আজকে আর আমার কোনো খাওয়া দাওয়া নেই। তা চলো আজকে আমার ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো, আর আজকে ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে তো একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অথচ আমার ব্লগ দেখো, তারা একটুখানি সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম, কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।